শীতের সবজি মানেই সেরা। ফুলকপি, বেগুন, কুমড়া আর চেরি টমেটোস এগুলো দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে ফেললাম। খুব অল্প মশলায়, একটু হলুদ, মরিচের গুঁড়ো, একটু আদার পেস্ট আর লবণ, জিরার গুঁড়ো এগুলো দিয়ে একদম মিক্স একটা সবজি হয়ে গেল, খুব চটজলদি। সাথে ছিল হাতে মাখানো ডাল। হাতে মাখানো ডাল কে কে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ পছন্দ, আর এই ডালটা ভীষণ মজা হয়। আর সাথে বিদেশি মাছ, মানে সামুদ্রিক স্যামন রান্না করব, কিন্তু যেহেতু হাতের কাছে আমার ব্লেন্ডার ছিল না, তো পেঁয়াজ ব্লেন্ড করে না নিতে পারলেও বুদ্ধি কিন্তু ঠিকই একটা বের করে নিয়েছি। টমেটোগুলোকে ফালি ফালি করে কেটে এইভাবে একটু গলিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। তাতে করে যেটা হয়েছে, একদম একটু বাটা মশলার, মানে বাটা পেঁয়াজের একটু স্বাদটা পাওয়া যায়। তো আপনারা চাইলে এই টমেটোর যে স্কিনটা সেটা আপনারা উঠিয়েও ফেলতে পারেন, আর চাইলে রেখেও দিতে পারেন। আমি রেখে দিয়েছিলাম সেদিন, মাঝে মধ্যে কিন্তু উঠিয়ে ফেলে দেই, কারণ হচ্ছে টমেটোর যে আসল জুসটা সেটা কিন্তু রয়ে যায় মশলার মধ্যে। ঠিক একইভাবে খুব হালকা মশলা, মানে অল্প কিছু মশলা দিয়ে আলু দিয়ে, আর আলুগুলো ভীষণ মজা, ইউকের আলুগুলো খুব মজা হয় খেতে। তো এরকম আলু দিয়ে স্যামনটা দেশি স্টাইলে রান্না করে ফেলেছিলাম। বড় বড় স্যামনের পিস ফিলে ছিল, এগুলো দিয়ে স্যামনটা রান্না করে ফেললাম। স্যামন যদিও গ্রিল করেও খুব মজা লাগে, আপনি বিদেশি খাদ্যে রান্না করলেও যেমন মজা লাগবে, ঠিক একইভাবে আমার কাছে মনে হয় আমি মাঝে মধ্যেই স্যামন কিন্তু আমাদের দেশি স্টাইলে করি, ভীষণ ভালো লাগে। এটাও কিন্তু অনেক মজা। এই যে দেখেন, আমার স্যামন হয়ে গেছে।